मोनालिसा किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी आपनादेर रिक्वेस्टे एकटी रेसिपि निये हाजिर हयेछि। बाड़ीते किभाबे नरम तुलतुले छाना बानिये नेওয়া যায়। आमार अनेक बंधुराई आमाके कमेंट करे जानिয়েছিলেন যে ছানার ভিডিও দেওয়ার জন্য, তাই আজকে আমি ছানার ভিডিও নিয়ে হাজির হয়েছি। ছানা বানানো খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে তৈরি করা যায়। আজ আমি যেভাবে বানাচ্ছি আশা করছি সেইভাবে বানালে আপনারাও খুব সহজেই বাড়িতে নরম তুলতুলে ছানা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আজ আমি কিভাবে বানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি ছানা বানাবার জন্য 2 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি। প্রথমে দুধটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। দুধ গরম করার সময় খেয়াল রাখতে হবে দুধের মধ্যে যেন কোনো সর না বসে। তার জন্য আমি এভাবে কন্টিনিউ নাড়িচাড়ি দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধে যদি কোনো সর বসে যায় তাহলে কিন্তু ছানাটা কড়া তৈরি হবে। আর আমরা ছানা বাড়িতে নানা কারণে বানিয়ে থাকি, কখনো পনির বানাবার জন্য কিংবা মিষ্টি বানাবার জন্য, মিষ্টি বানাই কিংবা পনির বানাই, তার জন্য কিন্তু ছানাটা সফট হওয়া দরকার। তার জন্য এই দুধটা ফোটাবার থেকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে দুধের মধ্যে যেন কোনো এক্সট্রা সর যেমন না থাকে। দুধ খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের আঁচটা বন্ধ করার পর আমি এটাকে 2 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। আমি এই ছানাটা কাটাবার জন্য এখানে নিয়েছি হোয়াইট ভিনিগার আর নিয়েছি পাতি নেবু। আজকে আমি এই হোয়াইট ভিনিগার দিয়ে ছানাটা কাটাবো। তার জন্য এখানে আমি 2 চামচ ভিনিগার নিয়েছি। এর মধ্যে আমি 3 চামচ জল মিশিয়ে ছানাটা কাটিয়ে নেব। আর আপনারা যদি পাতি লেবুর রস দিয়ে ছানা কাটাতে চান তাহলে 2টো পাতি লেবু নেবেন, তাতে রসটা ছাঁকনি দিয়ে ছেঁকে এতে আধা কাপ জল মিশিয়ে ছানা কাটিয়ে নিতে পারেন। আর এদিকে দুধটাও 2 মিনিট আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর এই ভিনিগারের মিশ্রণটা আমি দুধের মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো। আর এই ছানা কাটাবার সময় দুধটাকে কিন্তু খুব বেশি নাড়িয়ে নিয়ে বুললে কিন্তু চলবে না। খুব বেশি যদি দুধটাকে আমরা নাড়াচাড়া করি তাহলে কিন্তু দুধটা থেকে ছানাটা ঝুড়ো ঝুড়ো তৈরি হবে। আর ঝুড়ো ঝুড়ো ছানাটাও কিন্তু কখনো কখনো শক্ত হয়ে যায়। তার জন্য আমি আস্তে আস্তে করে এভাবে ধীরে ধীরে ভিনিগারের মিশ্রণটা দুধের মধ্যে দিতে থাকবো আর অল্প অল্প করে এভাবে নাড়াতে থাকবো যাতে খুব সুন্দর চাপচাপ নরম তুলতুলে ছানা তৈরি হয়ে যায়। আজ আমি যেভাবে ছানাটা বানাচ্ছি আপনারাও ঠিক এভাবে ছানাটা বানিয়ে থাকবেন, দেখবেন খুব সুন্দর নরম তুলতুলে ছানা তৈরি হয়ে যাবে। আর ছানা বানাতে তো খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি আমরা ছানা বানিয়ে ফেলি। দেখুন ছানাটা অনেকটাই কাটতে শুরু হয়ে গেছে। আমি ঠিক এইভাবে আস্তে আস্তে করে ঠিক একই দিকে ছানাটা ঘোরাতে থাকবো যাতে ছানাটা ভেঙে না যায়। আর এভাবে আমি ছানাটাকে চামচ দিয়ে অল্প অল্প করে নাড়িয়ে ঘোরাতে থাকবো, তাতে কিন্তু ছানাটা একই জায়গায় জমাট বেঁধে যাবে। দেখুন ছানাটা প্রায় কেটে গেছে আর জলটাও হালকা সবুজ হয়ে গেছে। যখন দেখবেন ছানার জলটা সম্পূর্ণ সবুজ হয়ে গেছে তখন জানবেন ছানাটাও কেটে গেছে খুব ভালোভাবে। এরপর এই ছানাটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন ছানার জল একদম আলাদা হয়ে গেছে আর জলটাও সবুজ হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন ছানাটা কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে আর একই জায়গাতে জমাট বেঁধে রয়েছে। এরপর ছানাটাকে আমি একটা পাতলা সুতির কাপড়ের ওপর ঢেলে নেব। তার জন্য আমি একটা গামলা নিয়েছি, এর উপর আমি একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি ছানাটাকে ঢেলে নিচ্ছি। দেখুন ছানাটা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর একই জায়গায় জমাট বেঁধে রয়েছে আর ছানাটা খুব সুন্দর সফট হয়েছে। এরপর আমি ছানার জল আলাদা করে নিচ্ছি। আর এই ছানার জলটা দিয়ে আপনারা আটাও মাখতে পারেন, অথবা 2-3 দিনের মধ্যে যদি আবারও ছানা কাটাতে চান তাহলে কিন্তু এই ছানার জলটা দিয়ে ছানা কাটালে খুব সুন্দর ছানা তৈরি হয়ে যাবে। এরপর আমি ছানাটাকে 2 বার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আপনারা যদি পাতি লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে থাকেন তাহলে অবশ্যই 2-3 বার জল দিয়ে খুব ভালোভাবে ছানাটা ধুয়ে নেবেন, তাতে পাতি লেবুর যে টক ভাবটা সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। আজকে আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি, তার জন্য আমি ছানাটাকে 2 বার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এই ছানার পুটলিটাতে আমি একটা গাঁঠ লাগিয়ে 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে দেবো, তাতে যে ছানার মধ্যে এক্সট্রা জলটা আছে সেটা যাতে সম্পূর্ণ ঝরে যায়। তার জন্য আমি ছানাটা ঝুলিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। বন্ধুরা ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন ছানার থেকে সম্পূর্ণ জল খুব ভালোভাবে ঝরে গেছে আর ছানাটাও খুব সুন্দর সফট রয়েছে। আর এই সফট ছানা দিয়ে আপনারা যে কোনো ধরনের মিষ্টি বানাতে পারেন, রসগোল্লা বলুন, কলাকন্দ বলুন কিংবা মোহনভোগ মিষ্টি। আর এই মিষ্টি বানাবার জন্য কিন্তু ছানাটা সফট হওয়া দরকার। আর ছানাটা যদি আপনাদের সফট তৈরি হয় তাহলে জানবেন আপনাদের মিষ্টিগুলোও খুব সুন্দর সফট তৈরি হবে, কোনো অসুবিধা হবে না। আশা করছি আজকের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।